ঘটনাটা ঘটছে। তো আমি যাচ্ছিলাম হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ, তখন আমি আমার দেশের গাড়ি চালাই। তো ওইখানে আমাদের খাজানি ছেলে মেডিকেলেই, তো ওখান থেকে একটা লাশ নিয়ে আমি যাবো হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। 10:30টার দিকে মানে লোকটা লাশটা আমার গাড়ি তুলছি। লাশ আমার গাড়িতে তোলার পরে আমি আপনার প্রায় 20 কিলো 30 কিলো গেছি। 30 কিলো যাওয়ার পরে একদম মানে নিস্তব মানে নির্জন রাস্তাতে যাচ্ছি। লাশটা তোলার পরেই আমার মনে হচ্ছিল যে একটা কিছু হবে। আমি আল্লাহ নাম ভরসা করে যাইতেছিলাম। তো এখন লাশের সাথে যে লোকগুলো ছিল আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনারা সবাই একটু মানে সরাসরি পড়েন, আপনারা তো মুরব্বী মানুষ, আপনারা আমাদের জানা আছে ভালো, তো আপনি একটু দোকান পড়েন, আপনারা কান্নাকাটি করেন না, ঠিক আছে। ওনারা অবশ্যই মানে ওনাদের ওই লোকটা মারা যাওয়াতে ওনারা অনেক ক্লান্ত হয়ে গেছে। লাশটা নিচে হচ্ছে আমাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল থেকে, এবং আমি আমার বাড়ি ওইখানে। লাশটা আমি নিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পর 30 কিলো যাওয়ার পরে আমার গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো যে গাড়ি যে কোনো প্রবলেম থাকতেই পারে, স্বাভাবিক। আমি আমার নিজের মানে ইয়াদা ট্রাই করলাম, দেখলাম গাড়িটি স্টার্ট নেওয়ার পরে আমি আবার গাড়ি টান দিয়েছি। দেওয়ার পরে আমি প্রায় 60 কিলো 65 কিলো যাওয়ার পরে আমার মানে চোখে প্রচুর পরিমাণ ঘুম আসতেছে, অথচ আমি কিন্তু আমার চোখে কিন্তু ঘুম নাই। মানে আগেই থেকেই মানে একটা মানে পাইছিলাম যে মানে যেহেতু লাশটা গোসল করাই নাই, আর এরকম মানে অধিকাংশ টাইমই হয় যদি মানে গোসল না করে যদি কখনো যদি একটা লাশ যদি গাড়িতে মানে অ্যাম্বুলেন্সে নেওয়া যায়, তখনই ওই লাশটা মানে মানে খিদেবি হয়, মানে অনেক খিদেবি করে। আমি আমার সাথে একটা হেল্পার নিয়েছি, যেহেতু লং রাস্তা আমার হেল্পার লাগবেই। 60 কিলো গেছে যাওয়ার পরে আমার চোখে অনেক ঘুম আসতেছে। আসার পরে আমি মানে এ পরিমাণ ঘুম চলে আসছে, মানে আমি কিছু মানে মানে ইয়া করতে পারতেছি না, মানে কন্ট্রোল করতে পারতেছি না। চাটা খেয়ে আবার গাড়ি টান দিয়েছি। গাড়ি টান দেওয়ার পরে এখানে আপনার মানে আমি প্রায় 1 ঘন্টা গাড়ি চালাইছি। 1 ঘন্টা গাড়ি চালানোর পরে মানে আমার গাড়িতে যে যাত্রীগুলো ছিল মানে ডেড বডি যে লোকজন ছিল তারা ঘুমিয়ে গেছে, এবং কি তাদেরকে আমি মানে নিষেধ করছি যে আপনারা ঘুমায়েন না, আপনারা একটু জাগান্ত থাকেন বা আপনারা একটু দোকানমা পড়েন, যাতে মানে লাশটা ভালোভাবে বাড়িতে পৌঁছায়। ওনারা শিখের কাছে ঠিক আছে ভাই, আমরা দোকানমা পড়তেছি, ঠিক আছে। তো এরপর আমি পুরো 1 ঘন্টা গাড়ি চালানোর পরে আমার গাড়ির হেডলাইট আস্তে আস্তে মানে আলো কমে আসতেছে। আমার সাথে হেল্পার ছিল, সেও মানে ঘুমিয়ে গেছে আর কি। এতে আমি বুঝলাম যে মানে আমার সাথে কিছু হবে। তো আমি মানে অতটুকু মানে ইয়া না করে আমি আমার মতো আমার গতিতে আমি গাড়ি চালাইতেছি। পাক্কা 1.5 ঘন্টা পরে মানে ফাঁকা রাস্তা 12:30 বাজে এরকম অনুভব করতেছি যে আমার সাথে কিছু হবে, এরকম একটা কিছু। তো যেহেতু লাশটা গোসল করানো হয়নি আরো, তো আমি এরকম মানে কিছু ভাবতে 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 আমার চোখে আর আবার ঘুম চলে আসছে। মানে ঘুম আসতে পারে স্বাভাবিক, যেহেতু রাত অনেক হয়েছে। আমি মানে আপনার নাটোর রাস্তায় ঢুকছি। ঢোকার পরে ওখানে আপনার কি মাঝে মাঝে কিছু মানে আপনার একটা বিট আছে আর কি, মানে ওই বিটগুলো মেরে দিচ্ছি মানে ঘুমের ভিতরে। মেরে দেওয়ার পরে মানে আমার গাড়ির যে পিছনে মানে লাশটা ছিল মানে ব্যাকডালা শুদ্ধ মানে কি হয়ে গেছে, মানে পিছনে বাইরে হয়ে গেছে। আমি গাড়ির বামে চাপাইছি। চাপানোর পরে আমি নাইমে দেখলাম যে আমার গাড়ির লাশটা ঠিক আছে কিনা। তো আমি দেখলাম যে না, লাশ ঠিকই আছে, লাশ যেখানে থাকার কথা ওখানেই আছে, কিন্তু মানে একটু মানে নড়ে উঠছে আর কি, মানে যেখানে ছিল ওইখান থেকে হালকা একটু মানে নড়ছে আর কি। লাশের সাথে যে লোকগুলো ছিল ওনারা মানে চেতন পাইছিল। চেতন পাওয়ার পর আমি ওনাদেরকে বললাম যে দেখেন আপনাদেরকে নিষেধ করলাম যে আপনারা ঘুমাইলেন না, আপনারা তার সাথে ওখানে ঘুমাইলেন। তো এরকম ভাবে যাই হোক ওনাদের সাথে বকাবকি করার পরে ওনাদের অনেক কথা বলার পরে আমি আবার গাড়ি টানতেছি। টানার পরে পাক্কা মনে করেন যে রাত বাজে তখন কত ধরেন 2:30 থেকে 3টা বাজে এরকম। আমি অলরেডি মনে করেন যে নাটোর পার হয়ে গেছি, অলরেডি রাজশাহী লাইনে ঢুকছি। রাজশাহী লাইনে ঢোকার পরে আমি নাটোর পার হয়ে গেছি। ঢোকার পরে এখন মানে ঠান্ডা একটা অনুভূতি, মানে ঠান্ডা একটা হাওয়া আমার শরীর মানে বয়ে গেল। এই ঠান্ডা আবহাওয়াটা যাওয়ার পরেই ঠিক 10 মিনিট পর মানে আমার কান দিয়ে এরকম কেউ মানে হাত রাখছে, পিছন থেকে এরকম ভাই হাত রাখছে। তো আমি হয়তো ভাবছি বা ডেড বডির লোকজন বা হয়তো ডাকতেছে। পিছন থেকে আমি হালকা এভাবে গাড়িটা ঘুরেছি। ঘোরার পরে মানে এখানে যে একটা মানে আমার মাঝখানে সিটে যেটা আর কি, মাঝখানে সিটে যে একটা লোক যদি বসে যদি আমার কান্দে যদি হাত মানে যদি ডাকে, তখন অবশ্যই মানে হালকা ঘুরাবো গাড়িটা। এমন মানে এই পরিমাণ ঠান্ডা হাতটা, মানে আমার পুরো এই জায়গাটা মানে এই কান্দটা মানে একদম পুরো মানে অবশ হয়ে গেছে। মানে আমি যে এই হাত দিয়ে গাড়িটা চালাবো মানে এই শক্তিটা আমি আর পাচ্ছি না। এক পর্যায়ে আমি দোকানে পড়া শুরু করলাম। ইয়াসিন সূরা টোরা এগুলো আমার মানে কিছু জানা আছে, কোরআন শরীফ পড়া জানতাম। তো সেক্ষেত্রে আমি অনেক কিছু সূরাসারি জানি। তো আমি অনেক সূরাসারি পড়ে আমি নিজের শরীরটা বন্ধ করলাম আর কি। ও আমাকে অনেক খিদাবি করছে, সারা রাস্তা জ্বালাইছে অনেক। পিছনে যখন মানে হাতটা মানে হালকা যখন গাড়িটা ঘুরে যখনই দেখছি যে মানে পিছনে কোনো লোক নাই, তখন আমি বুঝতে পারছি যে এখানে কোনো প্রেতাত্মা আছে।